নিউজ 24। বিজেপি নেতার নার্সিংহোমে ভুল চিকিৎসায় মৃত্যু হলো আরেক বিজেপি নেতার স্ত্রীর। বিজেপি নেতার বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরে অভিযোগ করবেন বলে জানান ওই বিজেপি নেতা। মৃতের নাম তৃপ্তি সরকার, বয়স আনুমানিক 41, বাড়ি চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের সুখদেবপুর এলাকায়। জানা গেছে, চোপড়ার বিজেপি নেতা সুবোধ সরকারের স্ত্রী গল ব্লাডারে পাথর ধরা পড়ে। এরপর সেই পাথর অপারেশন করার জন্য জুলাই মাসের 28 তারিখে ইসলামপুরে বিজেপি নেতা তথা ডাক্তার সৌম্যরূপ মণ্ডলের বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। চোপড়া বিজেপি নেতা সুবোধ সরকারের অভিযোগ, তার স্ত্রীর অপারেশন ডাক্তার সৌম্যরূপ মণ্ডল নিজেই করেছিলেন এবং ভুল অপারেশন করার পরেই তার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তার নিজেই শিলিগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যায়। এরপরেই বিজেপি নেতা জানতে পারে সেখান থেকে তার স্ত্রী উন্নত চিকিৎসার জন্য হায়দ্রাবাদে নিয়ে চলে যান। তিনি জানতে পারেন যে তার স্ত্রীর অপারেশনের সময় কিছু অংশ কেটে বাদ দিয়ে দিয়েছেন বলে দাবি করে। এরপর সেখান থেকে তার স্ত্রীকে বাড়ি ফিরে নিয়ে আসেন। কিছুদিন পর বাড়িতে থাকার পরে আজ সকালে বিজেপি নেতার স্ত্রীর শারীরিক অবস্থা অবনতি হলে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ইসলামপুর বাজারেই বিজেপি নেতা তথা ডাক্তার সৌম্যরূপ মণ্ডলের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন। চিকিৎসকের বিরুদ্ধে জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ করবেন বলে জানান তিনি। সৌম্যরূপ মণ্ডল এর কাছে গোলবেলার পাথরের অপারেশন করতে নিয়ে আসছিলাম, বেশ কিছুদিন হয়ে গেল। তারপরে এই ডাক্তার সৌম্যরূপ ভুলভাল করে অপারেশন করছে। তারপরে এখান থেকে আনন্দলোকে নিয়ে গেছে। আনন্দলোকে ডাক্তার নিজে নিয়ে গেছে। আশুদাকে ডাকলাম, আশুদা আমার সুগন্ধি হয়, এই যে আশুদা, সেই আশুদাকে হাসপাতালে আজকে কি হলো, হাসপাতালে নিয়ে আসছিলাম। হায়দ্রাবাদ থেকে নিয়ে আসার আজকে হট করে আবার খারাপ হয়ে গেছে। হাসপাতালে নিয়ে আসার সাথে সাথে কেটেই মারা গেছে। অপারেশন কতদিন আগে করেছিলেন? অপারেশন করেছিলাম প্রায় মাসখানি হলো। কি মানে নার্সিং হোমে করেছিলেন? ডাক্তার সৌম্যরূপ মণ্ডল করেছিল, ওনার নার্সিং হোমে, সৌম্যরূপ মণ্ডলের নার্সিং হোমে করেছিল। এই ডাক্তারকে আমি চাই আমার বউর সাথে চালাইতে। কি নাম আপনার স্ত্রীর? আমার স্ত্রীর নাম তৃপ্তি সরকার, বয়স 41 বছর। তাহলে আপনার অভিযোগ যে ওনার ভুল চিকিৎসা, উনি কখনো ভুল বলে আমি ভুল করিনি। ভুল যদি না করে আনন্দলোকে কি করে নিয়ে গেল? আনন্দলোকের আরপি রায় বলছে 3 সেন্টিমিটার জায়গা কাটে ফেলে দিচ্ছে। তারপরে আনন্দলোকে আরপি রায় বলছে যদি আপনি বাঁচাইতে চান আপনি বাইরে নিয়ে যান। আমার নিজের তাগিদ আমি বাইরে নিয়ে গেছি। ওখান থেকে 15-20 দিন ঠিক ছিল, কালকে হট করে আজকে রাতে হট করে ওখান থেকে বাড়ি নিয়ে আসছেন। তারপরে আজকে হট করে অবস্থা খারাপ, খালি গেটে ঢুকাইছি অমনি মারা গেল। ভাই বলছি ডাক্তারবাবু, সুবোধ সরকার নামে একজন ভদ্রলোক অভিযোগ করছেন ওনার স্ত্রী আপনার এখানে গোল্ড ব্লাডার ট্রিটমেন্ট নিয়ে অপারেশন করতেন, তারপরে এই ভুল ট্রিটমেন্টে ওনার বউ মারা গেছে। কি বলবেন? ভুল ট্রিটমেন্ট না, ওনার যেটা হয়েছে ওনার গল ব্লাডারে ক্যান্সার ধরা পড়েছে, তার জন্যই এই সমস্যা হয়েছে। ঠিক আছে, এবং সব রিপোর্ট এখানেই আছে। উনি হায়দ্রাবাদে গিয়ে ট্রিটমেন্ট করিয়েছিলেন, সেখানে ডায়াগনোসিস হয়েছে, ফাইনাল ডায়াগনোসিস অ্যাডিনোকার্সিনোমা গল ব্লাডার উইথ সিবিটি। রিপোর্টটা আমার কাছে আছে। উনি কতদিন আগে আপনার এখানে ট্রিটমেন্টের জন্য গেছেন? উনি 28 তারিখে এখানে ওনার অপারেশন হয়। অপারেশনের পরেই আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ওনার ট্রেন দিয়ে বাইল লিক করছে, মানে পিত্ত ওটা একটু বেশি পরিমাণে বেরিয়ে আসছে। তারপরে ওনাকে এমআরসিপি পরীক্ষা করানোর জন্য আনন্দলোকে 4 দিন পর নিয়ে যাওয়া হয় এবং বায়োপসি রিপোর্ট তার 3-4 দিন পরে আসে। বায়োপসি রিপোর্টে কনফার্ম এসছে অ্যাডিনোকার্সিনোমা গল ব্লাডার। ওই রিপোর্ট আসার পরে কি উনি হায়দ্রাবাদে না, রিপোর্টটা আসার আগেই উনি হায়দ্রাবাদ নিয়ে গেছিলেন। উনি যেদিন নিয়ে যান সেদিন সন্ধ্যাবেলা রিপোর্টটা আসে। এই যে অভিযোগ করছে তাহলে এটা কি ভুল অভিযোগ? অবশ্যই, এখানে তো রিপোর্টে লেখা আছে। দেখুন, এটা হায়দ্রাবাদের যে রিপোর্ট, ডাক্তারের ডিসচার্জ, সেখানে ফাইনাল ডায়াগনোসিসে লেখা অ্যাডিনোকার্সিনোমা গল ব্লাডার উইথ সিবিডি। এখানে কিন্তু কোথাও পার অপারেটিভ সার্জিক্যাল কোনো ফল্ট আছে হায়দ্রাবাদের ডাক্তারদের ডিসচার্জে কোথাও লেখা নেই। উনি এটাও অভিযোগ করেছেন যে ডাক্তারবাবুর নামে আমি রাজ্যের জেলার বিভিন্ন স্বাস্থ্য দপ্তরে অভিযোগ করবেন। নিশ্চয়ই, উনি যদি মনে করেন যে আমার ভুল আছে, উনি স্বাস্থ্য দপ্তর কেন, কোর্ট খোলা আছে, উনি কনজিউমার ফোরামে গিয়ে কমপ্লেন করুন।